উত্তরাধিকারের রাজনীতির বিষয়টা এটা বাংলাদেশের এবং আমাদের এই দক্ষিণ এশিয়া এটা একটা বাস্তব। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা শুধু বাংলাদেশে নয়, উত্তরাধিকার সূত্রে না হলেও যুক্তরাষ্ট্রেও কিন্তু এমনটা একাধিকবার ঘটেছে। যদিও সেটা উত্তরাধিকারের বলে হয়েছে এমনটা বলার সুযোগ কম। তো বাংলাদেশে যেটা হয় এটা হচ্ছে রাজনৈতিক একটা দুর্বলতা, যে উত্তরাধিকার অর্থাৎ একজন নেতা, শীর্ষ নেতা, তারপরে তার স্ত্রী অথবা তার সন্তান এভাবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা ভালো, যে এখানে কিন্তু বিষয়টা সাজানো হোক আর যাই হোক, বিষয়টা কিন্তু উন্মুক্ত থাকে। অন্যের অন্যের নির্বাচনে অংশ নেওয়া কিংবা দলের প্রধান হওয়ার সুযোগটা কিন্তু অবারিত থাকে। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় হচ্ছে যে যখন একটা দলের প্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আহ সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন কিংবা নির্বাচন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, কিংবা দলের অন্যরা যখন তাকে নিয়ে আসেন, আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছিল, এবং সেটা যে একটা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু সময়েই প্রমাণ করেছে। আজ বিএনপির যে অবস্থান, বিএনপির যে অবস্থা, সেটা সমস্ত কৃতিত্ব যদি নাও দেন, একদম সিংহভাগ কৃতিত্ব বেগম খালেদা জিয়াকে দিতে হবে। সেই 1984 সাল থেকে তিনি দৃঢ়তার সাথে এই দলটি পরিচালনা করেছেন। অর্থাৎ তিনি যেভাবেই দলের হাল ধরেন না কেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি পরিচালনা এবং নিজের ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে যে উচ্চ স্থানে অধিষ্ঠিত করা হয়েছে, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে। ফলে প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতি এটা সময় সংশোধন করে দেবে, কিন্তু নেতৃত্ব বাছাই করতে বিএনপি যে ভুল করেনি সেটা কিন্তু বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন। এবং এখন কিন্তু তারেক রহমান যদিও তিনি বিদেশ থাকেন, কিন্তু তিনি গত প্রায় 12-14টি বছর দলকে কিন্তু নিজের হাতে পরিচালনা করে যাচ্ছেন, দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছেন। বিশেষ করে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাগারে যখন তাকে নেওয়া হলো জবরদস্তিমূলক ভাবে, তারপর থেকে তারেক রহমান কিন্তু লন্ডন থেকে ওই ছোট্ট ঘরটিতে থেকে এই বিশাল দলটিকে কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন।